আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করতে এবং বর্তমান বিচারিক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে আইনি নোটিশ পাঠিয়েছে লন্ডনের বিখ্যাত ল ফার্ম কিংসলে ন্যাপলি। কালবেলার হাতে আসা ৩০ মার্চ পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার পক্ষ থেকে বর্তমান ট্রাইব্যুনালের আদেশ বাতিল এবং নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়েছে। ১০ পাতার ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে বর্তমান বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আইনজীবীদের দাবি ১৯৭৩ সালের আইসিটি আইনটি ১৯৭১ সালের অপরাধের বিচারের জন্য তৈরি করা হয়েছিল, যা ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করা সম্পূর্ণ বেআইনি। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে, যার ফলে নিরপেক্ষ বিচার পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে শেখ হাসিনার পক্ষ থেকে দাবি করা হয়েছে তাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের কোনো সুযোগ দেয়া হয়নি এবং তার অনুপস্থিতিতে এই বিচার আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। কাজেই চিঠিতে স্পষ্ট আলটিমেটাম দেয়া হয়েছে, আগামী ১৩ এপ্রিলের মধ্যে এই ত্রুটিগুলো সংশোধন করতে হবে এবং এ বিষয়ে বর্তমান সরকার ঠিক কী পদক্ষেপ নিচ্ছে তা জানাতে হবে। অন্যথায় এই বিচার প্রক্রিয়াকে সামারি এক্সিকিউশন বা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। এই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা। ১৩ এপ্রিলের সময়সীমা পার হওয়ার পর শেখ হাসিনার আইনি দল বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তোফায়েল আহমেদ, কালবেলা।